বান্ডারির দক্ষিণ পাশে যারা আছেন, বান্ডারির দক্ষিণ পাশে যারা, আপনারা অনুগ্রহপূর্বক মাঠে প্রবেশ করুন। হাফেজ সাহেবরা, মৌলানা সাহেবরা সামনে এসে পড়ি। যারা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, করবেন। আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে এবং যাওয়ার কোনো নির্দিষ্ট তারিখ নেই। যখন পরলোক ডাক পড়বে তখনই আমাদেরকে চলে যেতে হবে। এই যে নশ্বর পৃথিবীতে কয়েকটা দিন আমরা আছি, কয়েকটা বছর আছি, আমরা যেন প্রত্যেকেই চেষ্টা করি ঈমান আকীদা অনুসারে নিজেদের জীবন পরিচালনা করতে। আমাদের মরহুম জয়নুল আবেদিন মন্ডল সাহেব, আপনারা জানেন, এই এলাকায় একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি আমাদের যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ওয়ার্ডের দীর্ঘদিনের সভাপতি ছিলেন। উনি বাংলাদেশে গণতন্ত্র কায়েম করার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ব্যক্তি জীবনে অনেক নাজেহাল হতে হয়েছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে। আমি সেই দলের আরেকজন কর্মী হিসাবে আপনাদের সকলের কাছে আমি অনুরোধ জানাবো, আবেদন জানাবো, ওনার জীবদ্দশায় রাজনীতি করতে গেলে অনেক সময় অনেক কিছু কটু কথা শুনতে হয়, বলতে হয়। যদি কখনো কোনো সময় কারোর সাথে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে কোনো ধরনের কোনো কটু কথা বলে থাকেন, তাহলে আল্লাহর ওয়াস্তে ওনাকে মাফ করবেন। যেহেতু রাজনীতি করেছেন, ওনার নিজের সংগঠন থাকে, অন্যান্য প্রতিদ্বন্দ্বী অন্যান্য সংগঠনও থাকে, সকলের প্রতি আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো ওনাকে যেন ক্ষমা করে দেন। আমি আজকের এই মাহফিলে বক্তব্য আমি বাড়াবো না। আমি শুধু একটাই আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহর নির্দেশে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা যে আগামী নির্বাচন আসছে, জানেন 12 তারিখ ডেট পড়েছে, সেই নির্বাচনে যেন কামিয়াব হতে পারি এবং সততা, ন্যায় এবং ইনসাফের, আমি আবার উচ্চারণ করছি, আমার জন্য দোয়া করবেন যেন সততার সাথে, ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের সাথে আপনাদের সকলের সাথে আমি চলতে পারি।